হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাস্টেক ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা হচ্ছে সলিড ওয়ার্কসের সিএসডাব্লিউ এর প্র্যাকটিস প্রবলেম 1.4টা সলভ করব। তো এই যে আমাকে 1.4 এই মডেলটা ডেভেলপ করতে হবে, আর এটা ডাইমেনশনগুলো দেওয়া আছে, প্রয়োজনীয় ডাইমেনশনগুলো। এখন যদি আমরা প্রশ্ন দিয়ে তাকাই, তাহলে এতদিন আমরা যে কোশ্চেনগুলো সলভ করলাম সেগুলি সবগুলো হচ্ছে এমএমজিএস স্কেলে দেওয়া। ইউনিটটা ছিল এমএমজিএস, অর্থাৎ মিলিমিটার গ্রাম সেকেন্ড। আমাদের সব ডাইমেনশন মিলিমিটার স্কেলে দেওয়া ছিল। কিন্তু আজকে যদি আমরা প্রশ্ন দিয়ে খেয়াল করি, তাহলে দেওয়া আছে এই ইউনিটটা আইপিএস স্কেলে, অর্থাৎ আইপিএস অর্থাৎ ইঞ্চি স্কেলে, মানে ইঞ্চিতে। এই সব ডাইমেনশন গুলো ইঞ্চিতে দেওয়া আছে। এই যে ডাইমেনশন যা আছে সব 1.6 ইঞ্চি, 0.175 ইঞ্চি, 0.5 ইঞ্চি, মানে সব হচ্ছে ইঞ্চিতে দেওয়া। এই তো, এটা ছাড়া এখানে হচ্ছে ডিজাইন বলা আছে দা পার্ট ইজ সিমেট্রি, অর্থাৎ এই পার্টটা যে মডেলটা আমরা ডেভেলপ করবো, এটাকে যদি আমরা এইভাবে কেটে ফেলাই বরাবর, তাহলে এটাকে এই পাশ আর এই পাশ হবে সিমেট্রি, অর্থাৎ সেম হবে। তো ঠিক আছে, এগুলি থাকুক, আমরা এখন আমাদের ড্রয়িং এর দিকে যাই। আমি সলিড ওয়ার্কসটা খুলে ফেলি। হুম। শুরুতে আমাকে একটা পার্ট ফাইল নিয়ে নিব আমি। ওকে। এখন এখানে মেন যে কাজটা করতে হবে, শুরুতে আমাকে এই যে নিচের দিকে স্কেলে যায় আমাকে ইঞ্চ পাউন্ড সেকেন্ড অপশনটা ক্লিক করতে হবে, যেহেতু আমার প্রশ্নের ইউনিট দেওয়া আছে আইপিএস। আমি এটাকে টপ প্লেন থেকে শুরু করব। তো শুরুতে টপ প্লেন নিয়ে নিই, একটা সেন্টার লাইন এঁকে নিই, অরিজিন বরাবর, ভার্টিক্যাল, হরিজন্টাল সরি। এবার চাচ্ছি যে আমি অরিজিন পয়েন্টটা এই লাইনে মিড পয়েন্টে থাকবে, তাহলে আমি কন্ট্রোল দিয়ে দুটাকে ক্লিক করে মিড পয়েন্টে এনে দিলাম। তারপরে এটার ডাইমেনশনটা আমি দেখবো, ডাইমেনশনটা 1.6 ইঞ্চি। তাহলে আমার যেহেতু ইঞ্চি সিলেক্ট করা আছে, আমি জাস্ট 1.6 ইঞ্চি দিয়ে দিব। এরপরে আমি একটা হচ্ছে এলিপস নিব, নর্মাল এলিপস, কোনো পার্শিয়াল এলিপস বা প্যারাবোলা না, নর্মাল এলিপস নিব। নিয়ে এখানে ক্লিক করে একবার আপনার একদম 1.6 এবার সে ক্লিক করে এই যে উপর নিজের মনের মতো উপর নিয়ে নিলাম। তারপরে আমি এটার লেন্থ তো আমি ডিফাইন করা আছে 1.6। এখন আমার এই উইডথটা ডিফাইন করতে হবে, যেটা এখানে দেওয়া আছে এই যে 0.5 ইঞ্চ। ওকে, তাহলে আমি এই বিন্দু আর এই বিন্দু ক্লিক করে দিয়ে দিব 0.5 ইঞ্চ। এই তো, এটা হয়ে গেল আমার ইঞ্চিতে নেওয়া। তারপরে এবার আমার কাজ হচ্ছে যে এ- এখানে দুইটা হোল আছে, এই যে একটা হোল, এই একটা হোল, এই হোলগুলোকেও ঠিকভাবে দেওয়া হচ্ছে আমার কাজ আর কি। আচ্ছা, এরপরে আচ্ছা একটা ডাইমেনশন আমার মিস গেছে, এই যে লম্বার যে ডাইমেনশন, এটা আমার 1.6 যাবে। 1.6, এটাও 1.6 হবে। ঠিক আছে, 1.6 হলো। তবে এই হোলগুলোর ডায়ামিটার দেওয়া আছে 0.125 ডায়ামিটার। 0.125 ইঞ্চি দিয়ে দিলাম। এখানে 0.13 চলে আসছে, কারণ আমি 125 দিলাম, তো 5 এর কারণে এটাকে 3 নিয়ে নিচ্ছে। বাট সমস্যা নেই, এটা 0.13 নেয় নেই, 0.125ই আছে। দেখানোর সুবিধার্থে 13 দেখাচ্ছে। তারপর আমি এটাকে কন্ট্রোল দিয়ে চেপে ধরে, এটাকে চেপে ধরে এটাকে ইকুয়াল করে দিব। করে দিয়ে এবার এটা থেকে এটার দূরত্ব দেওয়া আছে 0.175, অর্থাৎ আমার যে এই যে এজ, এজ থেকে এটা সেন্টারের দূরত্ব হচ্ছে 0.175। তাহলে আমি আবার ডাইমেনশন নিব, এটা হচ্ছে 0.175। সেম এটা তো আমি দিয়ে দিব 0.175। এটা তো দেখে সবাই যে 0.18 দেখাচ্ছে, কিন্তু আসলে এটা 0.175ই, 5 এর কারণে এটাকে 0.18 দেখাচ্ছে রাউন্ড ফিগার করে। এই তো, তারপর এই যে আমার মাঝে একটা বৃত্ত আছে, এই বৃত্তের ডাইমেনশন আমাকে বলতেছে 0.45 ইঞ্চ। তাহলে আমি একটা বৃত্ত নিব, 0.45 ইঞ্চ। তারপরে এখানে একটা হেক্সাগন আছে, এটা হচ্ছে নর্মাল হেক্সাগন, আর হেক্সাগনের দুই বাহু, এই যে এটা আর এই ফ্ল্যাট সারফেসের মধ্যে দূরত্ব হচ্ছে 0.25। তাহলে আমি একটা হেক্সাগন নিই, এখানে ক্লিক করে আমি ক্লিক করবো। তারপরে এটার দূরত্ব হচ্ছে 0.25 হয়ে যাবে, 25। আচ্ছা, এটাকে আমি হরিজন্টাল করে দিই, তাহলে হয়ে যাবে। হয়ে গেল। এখন আমাকে এক্সট্রুড করতে হবে 15, মানে পুরাটাকে, এখানে কোনো কাট টাট নেই, এই পুরো অংশটাকে এক্সট্রুড করতে হবে 15, 0.15 ইঞ্চ। এক্সট্রুড বস করবো আমি সবকিছুকে করে নিতে হবে। হোল দুইটা বাদে, এই দুই পাশের হোল দুইটা বাদে আমি নিচের দিকে করতে যাচ্ছি, সমস্যা নেই, করলাম। এটা হবে 0.15 ইঞ্চ। করলাম, করলাম, এই যে হলো। তারপরে এই যে নিচের দিকে একটা, এই যে একটা টিউবের মতো সিলিন্ড্রিক্যাল একটা অবজেক্ট গেল,
সেটার স্কেচটা আমি আগেই নিয়ে নিয়েছি, 0.45 ডায়ামিটার একটা সার্কেল নিয়ে নিয়েছিলাম না, সেটাকে আমি কনভার্ট করে নিব জাস্ট। সার্কেলটা আমি নিয়েছিলাম এ প্লেনে, আমি এখন এ প্লেন থেকে সার্কেলটা আঁকতে যাচ্ছি। তো সেক্ষেত্রে কি হতে হবে, এ প্লেনে একটা স্কেচ নিব, তারপর ওই প্লেনের স্কেচটাকে শো করতে হবে, এই যে শো করে কনভার্ট এন্টিটিস এটা সিলেক্ট করব। এটা এখন এই প্লেনে চলে আসছে, দেখেন স্কেচ কিন্তু আমি নিচ্ছি এই প্লেনে। হ্যাঁ, কনভার্ট এন্টিটিসের কারণে ওই স্কেচটা এখন এই প্লেনে এটা একটা ছায়া পড়ে গেছে, বা এটাকে কনভার্ট এন্টিটিস বলে আর কি। তো এটার এক্সট্রুড হবে 0.45 ইঞ্চ। আমি এটা এক্সট্রুড করে দিই 0.45 ইঞ্চ। ওকে, ওকে। এখানে এই যে হেক্সাগোনাল শেপে একটা কাট আছে, যেটা উচ্চতা হচ্ছে 0.45 থেকে 0.15 বিয়োগ দিলে যা থাকে তা। তাহলে আমি সেম ওই হেক্সাগোনাল স্কেচটা কিন্তু আমি এই প্লেনে নিয়ে ফেলাচ্ছি অলরেডি স্কেচটা। তাহলে আমাকে কি করতে হবে, এই প্লেন থেকে তো আমি কাটবো, এই প্লেনে একটা স্কেচ নিয়ে ওই যে আবার কনভার্ট ইন্টিতে যায়, এই যে হেক্সাগোনাল শেপটাকে আমি কনভার্ট করে নিব। এই যে শেপটা আঁকছিলাম কিন্তু আমি এই প্লেনে, কিন্তু এখন আমি এই প্লেনে কনভার্ট করে নিছি, নিয়ে এখন আমি এটাকে এক্সট্রুড কাট করবো। কাট করবো কত, 0.45 থেকে বিয়োগ দিব 0.15। কারণ কি, এই যে পুরাটা যদি 0.45 হয় আর এতটুকু যদি 0.15 হয়, তাহলে এতটুকু কত 0.35, মানে 0.45 থেকে 0.15 বিয়োগ দিয়ে যতটুকু থাকে ততটুকু আমি দিব কাট এক্সট্রুড। এখানে সব হাইড করে দিব। হ্যাঁ, এই যে আমার যেটা আমি আমার মডেলটা রেডি হয়ে গেছে। এই জি আমার মডেলটা এটা রেডি হয়ে গেছে। এটাকে আপনি এখন আমরা এটার ভলিউমটা চেক করব। ভলিউমটা হচ্ছে পিডিএফ এ দেওয়া 0.146 ইঞ্চ কিউব। আমি যদি ইভালুয়েটে যাই মাস পাওয়ারে দিই, এই যে ভলিউম 0.15 কিউবিক মিটার, এটা কেন আসছে, কারণ এখানে 0.146 কে এটা সলিডওয়ার্কস রাউন্ড ফিগার করে দেখায় 0.15, মানে পরের দশমিকের পরে যদি কোনো সংখ্যা 5 বা 5-এর বেশি হয়, তাহলে এর আগের সংখ্যাকে তো পরের সংখ্যাতে নেওয়া যায়। যেমন 0.146 কে 6 না লিখে 0.15 লেখা যায়। এই যে এখানে যেমন ভলিউম 0.15 কিউবিক ইঞ্চ, এই যে ভলিউম 0.145 কিউবিক ইঞ্চ, যেটাকে 0.15 কিউবিক ইঞ্চ বলা যায়, সলিডওয়ার্কস রাউন্ড ফিগার করে দেখায়। তো এই তো আমাদের মডেলটা ডেভেলপ হয়ে গেছে, এটাই আমাদের মডেল। এটা যদি আমি একটা সেকশনাল ভিউ দেখাই, এই যে সেকশনাল ভিউটা, এই যে আমার এই সেকশনাল ভিউর মতো যেটা আমাকে দেখানো হয়েছে। তো ঠিক আছে, আজকে এতটুকুই। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল।